আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর, মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। আমার এক বন্ধু আছে, নাম অপূর্ব। গল্পটা ওর মুখ থেকেই শোনা। ও আর ওর আরও দুই বন্ধু, বিশাল আর অর্ণব, মিলে মাস দুয়েক আগে একটা যাত্রা দেখতে গিয়েছিল। শ্মশান ঘাটের খালাতো বোন। অপূর্ব বলছিল রাত তখন প্রায় 10টা। বিশাল, অর্ণব আরও বসেছিল যাত্রাপালায়। যাত্রা শুরু হতে না হতেই বিশালের কেমন যেন অস্বস্তি লাগছিল। সে বারবার বলছিল, আমার আর ভালো লাগছে না রে, কেমন যেন গা ছমছম করছে, চল আমি বরং এখন বাড়ি চলে যাই। ওরা দুজন অনেক বোঝাল, আরে এখন যাবি কেন, মূল পালা তো এইমাত্র শুরু হলো। কিন্তু বিশাল নাছোড় বান্দা, না তোরা দেখ, আমার আর ভালো লাগছে না, আমি যাচ্ছি। এই বলে বিশাল কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ব্যাগপত্র গুছিয়ে উঠে পড়ল। অপূর্ব আর অর্ণব তখন আর কিছু বলল না, মন দিয়ে যাত্রা দেখতে লাগল। যাত্রা শেষ হতে হতে প্রায় রাত 1:30। অপূর্ব আর অর্ণব দুজনে হাতে টর্চ নিয়ে হাঁটছে বাড়ির দিকে। ওদের গ্রামের পথটা বেশ নির্জন, আর এই পথের পাশেই একটা পুরনো গাছপালা ঘেরা শ্মশান ঘাট আছে। পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ও জায়গাটা দেখলে বুক কেঁপে ওঠে। ওরা দুজন যখন শ্মশান ঘাটের কাছাকাছি এলো তখন অপূর্ব হঠাৎ অর্ণবকে ধাক্কা মেরে ফিসফিস করে বলল, দেখ দেখ, ওটা কে? শ্মশান ঘাটের একেবারে মুখে, যেখানে রাস্তাটা শেষ হয়েছে, সেখানে একটা শ্যাওলা ধরা পাথরের ওপর কেউ একজন বসে আছে। টর্চের আলো ফেলে যা দেখল তাতে ওরা দুজনেই থমকে গেল। এ তো বিশাল, সেই বিশাল যে 2 ঘন্টা আগেই বাড়ি চলে গিয়েছিল। অপূর্ব অবাক হয়ে বলল, কিরে বিশাল, তুই না বাড়ি চলে গেলি, এখানে বসে আছিস কেন এত রাতে? বিশাল ওদের দিকে তাকালো। চাঁদের অল্প আলোয় আর টর্চের ম্লান আলোয় ওর মুখটা কেমন যেন ফ্যাকাশে আর থমথমে লাগছিল। বিশাল একটা অদ্ভুত হাসি হেসে বলল, না রে, আসলে আমি তোদের থেকে বাড়ি যাইনি, আমার খালাতো বোন এসেছে এখানে, তার সাথেই একটু দেখা করতে এলাম। অর্ণব বলল, খালাতো বোন? সে কি রে, তোর খালাতো বোন এত রাতে শ্মশান ঘাটে কি করছে, আর তুই এতক্ষণ ধরে এখানে বসে আছিস? বিশাল এবার হাত দিয়ে শ্মশান ঘাটের ভেতরের ঘন অন্ধকারের দিকে ইশারা করল। ওর গলাটা যেন একটা শীতল হিসিসে আওয়াজ। ও ভেতরে গেছে, আমাকে ডাকতে এসেছিল, তোরা তাড়াতাড়ি আয়, ও তোদের জন্য অপেক্ষা করছে। অপূর্ব আর অর্ণব দুজনেই মুহূর্তের মধ্যে পুরো ঘটনাটা বুঝতে পারল। ওদের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এ তাদের বন্ধু বিশাল নয়। বিশাল অত রাতে শ্মশান ঘাটে বসে থাকার মতো ছেলে না, আর বিশালের কোনো খালাতো বোনও এই গ্রামে থাকে না। ওরা বুঝতে পারল এটা ছিল একটা পেতনি বা অশরীরী আত্মা, যেটা ওদের বন্ধু বিশালের রূপ ধরে বসেছিল এবং তাকেই প্রথম যাত্রা থেকে তাড়িয়ে দিয়েছিল। আর এক মুহূর্ত ওরা সেখানে দাঁড়াল না। চল অর্ণব, বলে অপূর্ব এক টানে অর্ণবকে টেনে নিয়ে উল্টো দিকে ছুটতে শুরু করল। পিছনে তখন সেই শ্যাওলা পাথরের ওপর বসে থাকা বিশালরূপী ছায়াটার একটা বিকট হাসি ওরা দুজনেই শুনতে পেয়েছিল। অপূর্ব বলেছিল, সেই দিনের পর থেকে আমি আর কখনো এত রাতে শ্মশান ঘাটের পাশ দিয়ে যাই না।